রিসেন্টলি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে। সেখানে বলা হয়েছে খুব শীঘ্রই মধ্যেই একটা ডিটেলড নোটিফিকেশন আসবে রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস। বিভিন্ন সাবজেক্ট ওখানে বলা আছে। অর্থাৎ আমরা যেরকম স্কুল লেভেলে টিচিংয়ের জন্য আমরা যেরকম স্কুল সার্ভিস কমিশনের এক্সাম দিয়ে থাকি, সেই রকমই গভর্নমেন্ট স্কুলগুলোর জন্য পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা রিক্রুটমেন্ট করা হয়। তো সেই রিক্রুটমেন্টের যে স্ক্রিনিং টেস্ট হবে, তো স্ক্রিনিং টেস্টের আজকের এই ভিডিওতে আমি সিলেবাসটা বলবো, অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টের। আর তার সঙ্গে যেটুকু এলিজিবিলিটি জানা যাচ্ছে সেই ব্যাপারে একটু আলোচনা করে দেবো। এর ডিটেলড নোটিফিকেশন যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কংক্রিট কিছু বলা যাচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত যা মানে নিউজ আছে এবং তার সাথে প্রিভিয়াস যে সমস্ত রিক্রুটমেন্ট টেস্টগুলো এখানে হয়ে এসেছে ডব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য, তার বেসিসে সিলেবাস এবং তার সাথে এলিজিবিলিটি আমি একটু শর্টে ডিসকাস করছি। তো এক্সামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এখানে বলা হয় এটাকে, পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অবলিক মিস্ট্রেস। ঠিক আছে? অ্যাপ্রক্স যা নোটিফিকেশন অনুযায়ী যা আসছে খবর, তাতে মোটামুটি 1500 আমাদের ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে? ইনক্লুডিং অল ক্যাটাগরিজ, ইনক্লুডিং অল ক্যাটাগরিজ অ্যান্ড অল সাবজেক্টস। সমস্ত সাবজেক্ট এবং সমস্ত ক্যাটাগরি মিলিয়ে প্রায় 1500 ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে? তো যে সমস্ত সাবজেক্টগুলোতে এক্সাম দেওয়া যাবে তার একটা লিস্ট ওই ইন্ডিকেটিভ নোটিশ মানে নোটিফিকেশনে বলা আছে। তো অ্যাপ্রক্স আমি যদি 1500 যে সিট আছে সেই 1500 সিটের যদি আমি মানে ধরি, তাহলে মোটামুটি 100 থেকে 170 এরকম সিটস আশা করা যাচ্ছে ম্যাথমেটিক্সের জন্য থাকবে। ঠিক আছে? এরকম সিটস ম্যাথমেটিক্সের জন্য থাকবে এবং এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হবে। বেঙ্গলি মিডিয়াম একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য। ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য এই যে জবটা হবে, সেই জবটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এবং সরাসরি সরকারি। ঠিক আছে? মানে ডাইরেক্ট গভর্নমেন্ট জব হবে এটা। এবং পিএসসির আন্ডারে রিক্রুটমেন্ট হলে যেটা আমাদের সুবিধা সেটা হচ্ছে সমস্ত গভর্নমেন্টের যে ফেসিলিটিসগুলো, যেগুলো হয়তো গভর্নমেন্ট এডেড বা বর্তমানে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোতে অনেক ফেসিলিটি থেকেই শিক্ষকরা মানে যে যে সমস্ত ফেসিলিটিগুলো থেকে একটু বঞ্চিত থাকেন, সেইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের যে এক্সাম হবে, সেখান থেকে যে জবটা হবে সেখানে কিন্তু অনেক মানে অনেক ফেসিলিটিস বেশি থাকে। আর এখানে মোটামুটি ক্যান্ডিডেটের যে এজ, ঠিক আছে, সেটা 36 ইয়ার্স হতে হয়। ঠিক আছে? তো এটা নোটিফিকেশন আসার পরেই জানা যাবে যে এই এজ বারটা এখন কত করা হচ্ছে। আর বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য কারা মেনলি এলিজিবল হবে? বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য যাদের বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করেছে তাদের জন্য হবে বেঙ্গলি মিডিয়াম স্কুল, এবং যারা হিন্দি বা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য এলিজিবল হবে। মানে বেঙ্গলি মিডিয়ামে জব করার ক্ষেত্রে কিন্তু বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়াটা থাকে। তো খুব সহজ কথায় বলতে গেলে, যাদের মাতৃভাষা হিন্দি এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করেছো তাদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলটাতেই অ্যাপ্লাই করতে হবে, এবং যারা বাংলা মাধ্যম নিয়ে পড়াশোনা করেছো তারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করতে পারবে। দুটো সম্ভবত অ্যাপ্লাই একসাথে করা যাচ্ছে না। ঠিক আছে? এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে। আর 50% তোমার মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে। 50% মার্কস তোমার গ্র্যাজুয়েশনে থাকতে হবে। ঠিক আছে?
আর এখানে এলিজিবিলিটি অবশ্যই তোমার বিএসসি প্লাস বিএড হতে হবে তোমাকে, বিএড কমপ্লিট থাকতে হবে। যে ডেটে নোটিফিকেশন পাবলিশ হবে সেখানে মেনশন করা থাকবে একটা পার্টিকুলার ডেটের মধ্যে তোমার বিএডটা কমপ্লিট হতে হবে। তবে মোটামুটি পিএসসির যা রিক্রুটমেন্টের প্রসেস, পিএসসি রিক্রুটমেন্টের যেহেতু প্রসেসটা অনেকটা স্লো, মানে যদি ধরা যায় যে অগাস্ট 2025 এর পরে যদি নোটিফিকেশন হয় তাহলে 2025 সালে যাদের বিএড কমপ্লিট হচ্ছে তারা কিন্তু এই এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো বিএসসি বিএড তোমরা যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, আর যাদের এমএসসি বিএড আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানে একটা কিন্তু জায়গা মনে রাখতে হবে যে তোমরা যে সাবজেক্টে এমএসসি করেছো, তোমরা পিজিটি যদি হও মানে পোস্ট গ্রাজুয়েট টিচারে যদি অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টেই তোমার কিন্তু পোস্ট গ্রাজুয়েশনটা থাকতে হবে। বোঝা গেছে? তো ম্যাথামেটিক্সের আমি যদি সিলেবাসটা বলি, যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছো গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা করেছো, ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা আছে, ম্যাথামেটিক্সের সিলেবাসটা বেসিক্যালি তোমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসটাই আছে। পুরোনো নোটিশ অনুযায়ী এটার ফুল মার্কস 100, মানে 100 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমাদের এই পুরো যে মানে টেস্টটা হবে, এই টেস্টে তোমাদের টাইম দেওয়া থাকছে 1 hour and 30 minutes, ঠিক আছে? তো এই টাইম তোমাদের অ্যালটেড থাকবে। আর সিলেবাস তোমাদের যা আছে তাতে তোমাদের প্রথমেই থাকছে অ্যালজেব্রা, ঠিক আছে? অ্যালজেব্রা থেকে কি থাকবে? অ্যালজেব্রা থেকে তোমাদের প্রথমেই করতে হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। ইন ডিটেলস পড়তে হবে। ওখানে যদিও কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, তো কিওয়ার্ডসের থেকে বেশি তোমাদের পড়তে হবে। নাম্বার টু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস, থিওরি অফ ইকুয়েশনস, আর তার সাথে হচ্ছে তোমাদের ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, ঠিক আছে? তাহলে এই যে তিনটে চ্যাপ্টার আমরা খুব ভালো করে জানি যে এটা আমাদের গ্র্যাজুয়েশনে যখন আমরা পড়ি তখন এটা আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে থাকে। তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে এটা তোমাদের পড়তে হচ্ছে। আর তার সাথে বেসিক একটা লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার থাকছে, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস, যেটা ক্লাস 12-এও আমরা পড়ে এসেছি আর গ্র্যাজুয়েশনেও আমরা জেনে এসেছি এটা। তো ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস এই চ্যাপ্টারটাও তোমাদের এখানে দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রা সিলেবাস। তারপরে তোমাদের পড়তে হবে সেট থিওরি, ঠিক আছে? সেট থিওরির মধ্যে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে সেট, রিলেশনস, রিলেশনস, ম্যাপিং, এবং তার সঙ্গে থাকবে গ্রুপ রিং ফিল্ড, গ্রুপ রিং ফিল্ড। মানে এখানে তোমাদের বেসিক্যালি এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা দেওয়া আছে, এটা তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা দেওয়া থাকছে, হলো? তারপরেই তোমাদের যে পার্টটা থাকবে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা থাকবে। বুলিয়ান অ্যালজেব্রার পরেই তোমাদের থাকবে ভেক্টর। ভেক্টরের মধ্যে তোমাদের থাকছে বেসিক্যালি কিন্তু ভেক্টরের অ্যালজেব্রা পার্টটা, মানে স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, বিভিন্ন রকমের ভেক্টরের অ্যাপ্লিকেশন, মানে ভেক্টর অ্যালজেব্রাটাই আমি মেনশন করে দিলাম। এটা ভালোভাবে পড়তে হচ্ছে। তার সাথে তোমাদের থাকছে ক্যালকুলাস। ক্যালকুলাসে তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে যেগুলো পড়তে বলা আছে তার মধ্যে আছে সিকোয়েন্স আছে, মানে রিয়েল অ্যানালাইসিসের মধ্যে পড়ে এগুলো। সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, আর তার সাথে রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম অ্যান্ড
মিন ভ্যালু থিওরাম। এই হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে, তোমাদের থাকছে ইনডেফিনিট ইন্টিগ্রালস, যেগুলো তোমরা ক্লাস 12-এ পড়ে এসেছো। ইনডেফিনিট ইন্টিগ্রালস, তার সঙ্গে ডেফিনিট ইন্টিগ্রালস, ডেফিনিট ইন্টিগ্রালস, তারপরে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ সাম, এটা বলা আছে। তার সঙ্গে আরেকটা পার্ট দেওয়া আছে বিটা অ্যান্ড গামা ফাংশনস। বিটা অ্যান্ড গামা ফাংশনস, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যেটা আছে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে তোমাদের থাকবে ট্যানজেন্ট নর্মাল, ট্যানজেন্ট নর্মাল, কার্ভেচার, পেডাল ইকুয়েশনস, পেডাল ইকুয়েশনস, কার্ভ ট্রেসিং, কার্ভ ট্রেসিং, আর এরিয়া ডিটারমাইন করা থাকবে, ঠিক আছে? আর তার সাথে থাকছে রেকটিফিকেশন, তার সাথে থাকছে রেকটিফিকেশন। এই সমস্ত পার্টগুলো তোমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে পড়তে হবে। তারপরে নেক্সট পার্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তোমাদের থাকছে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। 2 নম্বরে থাকছে ক্লাইরোজ ইকুয়েশন। ক্লাইরোজ ইকুয়েশন মানে তোমাদের এখানে সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই, আর সলভেবল ফর পি, এই পার্টগুলো এর সাথে অ্যাসোসিয়েটেড পার্ট, এগুলো করে রাখতে হবে। তারপরে তোমার সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সিএফপিআই এর পার্টটা, মানে সেকেন্ড অ্যান্ড হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, এই পার্টটা। আর এখানে ওই পার্টটা থাকছে লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকছে। তারপরে তোমাদের থাকছে জিওমেট্রি। জিওমেট্রিতে তোমাদের ট্রান্সলেশন রোটেশন দিচ্ছে, মানে যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস বলি, ওই চ্যাপ্টারটা করতে হচ্ছে। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস, ঠিক আছে? তারপরে ক্যানোনিক্যাল ফর্মে রিডাকশন, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ক্যানোনিক্যাল ফর্ম মানেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হয়েছে। তারপরে পেয়ার অফ স্ট্রেট লাইনস, পেয়ার অফ স্ট্রেট লাইনস, পেয়ার অফ স্ট্রেট লাইনস। তারপরে সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলার প্রপার্টিজ গুলো করতে বলেছে। সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এদের প্রপার্টিজের কথা বলা আছে। আর 3D থেকে তোমার 3D জিওমেট্রির পার্টটা থেকে থাকছে স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন, স্ট্রেট লাইন প্লাস প্লেন, এই দুটো চ্যাপ্টার এখানে থাকছে। তারপরেই তোমাদের চলে যেতে হবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। 9 নম্বর পার্টে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এরর্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেশনস ফার্স্টেই তোমাদের করতে বলা আছে। এরর্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন,
বিভিন্ন রকমের এররের কথা বলা আছে, যেমন রাউন্ড অফ এরর, ট্রাঙ্কেশন এরর, সিগনিফিক্যান্ট ফিগার, অ্যাবসলিউট রিলেটিভ অ্যান্ড তোমার রিলেটিভ পার্সেন্টেজ এরর, এই ধরনের এরর্স গুলোর কথা বলা আছে। তারপরে অপারেটরস সম্পর্কে জানতে হবে, অপারেটরস সম্পর্কে জানতে হবে। তার মধ্যে বেসিক্যালি ডেল্টা আর ই অপারেটরের কথা স্পেসিফিক্যালি বলা আছে। ডিফারেন্স টেবিল, নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এগুলোর কথা বলা আছে। মানে খুব সহজ কথায় বলতে গেলে নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ইন্টারপোলেশন ফর্মুলা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে বেসিক এই জিনিসগুলোকে কভার করার কথা বলা আছে। নাম্বার 10 হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতেও খুব বেসিক যে জিনিস পর্যন্ত আছে, মানে আপ টু বেস থিওরাম, মানে প্রবাবিলিটি থিওরি, প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি এবং বেস থিওরাম, কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড বেস থিওরাম। ঠিক আছে, এইটা হচ্ছে প্রবাবিলিটি থেকে। এবং একদম শেষে গিয়ে পরে তোমাদের ডাইনামিক্স থেকে, ডাইনামিক্স থেকে মোশন ইন এ স্ট্রেট লাইন, ফার্স্টেই যেটা স্পেশাল মেনশন আছে, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন আন্ডার ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, আন্ডার ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে, মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম, মোশন ইন এ রেজিস্টিং মিডিয়াম। আর তারপরে হচ্ছে ইমপ্যাক্ট, কলিশন, এগুলোর কথা বলা আছে। তো মূলত এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে করতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্রিফ সিলেবাস অফ পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস। যারা ইংলিশ মিডিয়াম স্কুল বা বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য অ্যাপিয়ার করবে, প্রত্যেককে কিন্তু এই টপিকগুলো করে যেতে হবে। তো এদের জন্য আমরা কোন কোন বই ফলো করব, ঠিক আছে? দেখো, ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য আমি সাজেস্ট করব তোমরা গ্র্যাজুয়েশনে যে বই পড়েছো, ম্যাক্সিমাম সবাই এসকে মাপার বই পড়ে, অথবা ঘোষ চক্রবর্তীর বই পড়েছো অনেকে, অথবা আর এম খান পড়েছো, আর এম খান পড়েছো, ঠিক আছে? তো এইগুলো তোমরা পড়তে পারো, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশনস এবং ইনইকুয়ালিটির জন্য। এবং ডিটারমিনেন্ট ম্যাট্রিসেসও কিন্তু তোমরা আর এম খানের বইয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ঘোষ চক্রবর্তীর অ্যালজেব্রার বইয়ে কিন্তু পেয়ে যাবে। তো সেটাও আমি ধরে নিলাম এখান থেকে তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। এছাড়া তোমরা ডিটারমিনেন্ট ম্যাট্রিসেসের জন্য তোমরা এসকে মাপার যদি অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার অ্যালজেব্রার বইটা পড়ো, যেটা আমাদের সেট থিওরির জন্য অত্যন্ত প্রয়োজন, এসকে মাপার হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার, এসকে মাপার হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের যে বইটা আছে, সেখান থেকে তোমরা সেট থিওরির প্রিপারেশন নিতে পারো। সেট থিওরি মানে খুব সহজ কথায় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা, এবং এর মধ্যে তোমরা ডিটারমিনেন্ট ম্যাট্রিসেস চ্যাপ্টারটাও পেয়ে যাচ্ছ। তাহলে এসকে মাপার বইটা যদি পড়ো, দুটো বই পড়লে অনেকটাই কভার হয়ে যাবে। এবং তার সাথে সাথে একটা রেফারেন্স বই হিসেবে ঘোষ চক্রবর্তীর বই চলতে পারে। বুলিয়ান অ্যালজেব্রাও কিন্তু তোমরা এসকে মাপার হায়ার অ্যালজেব্রার বইয়ে পেয়ে যাবে। যদি না পাও, সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো যাদের প্রয়োজন তারা টেলিগ্রাম গ্রুপ থেকে নোটসটা নিয়ে নেবে। হলো? বুলিয়ান অ্যালজেব্রাতে বেসিক্যালি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনজাংটিভ নর্মাল ফর্ম এবং ডিসজাংটিভ নর্মাল ফর্ম, মানে সিএনএফ এবং ডিএনএফ, এবং তার সঙ্গে সুইচিং সার্কিট, এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাটা একটু
অনেকের কাছেই নতুন, কারণ যারা সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করেছো বা এলওসিএফ কারিকুলামে পড়াশোনা করেছো, তাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা সম্ভবত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু ছিল না। সেক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রাটা তাদের একটু অসুবিধা হতে পারে, তো তার জন্য প্রবলেমের কিছুই নেই, সেটা কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। ভেক্টর দেখো, তোমরা ভেক্টর অ্যালজেব্রার জন্য ঘোষ চক্রবর্তীর ভেক্টরের বইটা তোমরা ফলো করতে পারো। ঘোষ চক্রবর্তী, ঘোষ চক্রবর্তী অথবা ঘোষ মাইতি, যে কোনো একটা রাইটারের তোমরা ভেক্টরের বই ফলো করবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইসিস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোর জন্য তোমরা অবশ্যই, যেগুলো এখন খুব আপডেটেড বই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, দেবাশিস সেনগুপ্ত, এই বইটা ফলো করতে পারো। এটাতে হয়তো তোমরা একটা দুটো চ্যাপ্টারই ম্যাক্সিমাম পাবে, তার থেকে বেশি পাবে না। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য এমনি তোমরা ঘোষ মাইতির বই ফলো করতে পারো, ঘোষ মাইতির বই ফলো করতে পারো, এবং এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস বই ফলো করতে পারো, এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস বই ফলো করতে পারো। ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের পার্টটার জন্য কিন্তু ওই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, দেবাশিস সেনগুপ্ত যে পার্ট বইটার কথা বললাম, সেটা থেকে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের ম্যাক্সিমাম চ্যাপ্টার্স এখান থেকে পেয়ে যাবে। মানে 5 নম্বরের যে ইউনিটটা আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস ক্যালকুলাস সেখান থেকে তোমরা হয়তো খুব বেশি চ্যাপ্টার এখান থেকে এই বইটা থেকে পাবে না, কিন্তু 6 নম্বর ইউনিটের জন্য তোমরা দেবাশিস সেনগুপ্তের বইটা অবশ্যই ফলো করতে পারো, এটা খুব আপডেটেড বই। আর 5 নম্বর ইউনিটের জন্য ঘোষ অ্যান্ড মাইতির ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর রিয়েল অ্যানালাইসিসের যে পার্টটা আছে, যেমন ধরো সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, এগুলো তোমরা স্কেম আবার রিয়েল অ্যানালাইসিস থেকে পেয়ে যাবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে চ্যাপ্টার্সগুলো আছে, সেটা যে কোনো বই ফলো করা যেতে পারে, তো তোমরা ঘোষ চক্রবর্তী বা ঘোষ মাইতি করতে পারো। ঘোষ চক্রবর্তী, যেটা তুমি গ্র্যাজুয়েশনে অবশ্যই পড়েছো, সেই বইটাই ফলো করবে। ঘোষ চক্রবর্তী করতে পারো, ঘোষ মাইতি করতে পারো, খুব বেশি চ্যাপ্টার তো তোমাদের এখানে নেই। ঘোষ মাইতি করতে পারো, অথবা অরূপ মুখার্জির বইও করতে পারো। আবারও বলবো, যে বইটা তুমি গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে ফলো করে এসেছো, সেই বইটা থেকেই প্রিপারেশন নেবে। ঠিক আছে? এটা রেগুলার একটু টাচের মধ্যে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে তোমাকে থাকতে হবে। অনেকেই হয়তো দীর্ঘদিন আউট অফ টাচ আছো, ভুলে গেছো অনেক জিনিস, সেইগুলোকে একটু জাস্ট রিমাইন্ড করতে হবে, তাহলেই আর অসুবিধা হবে না। জিওমেট্রির জন্য যে চ্যাপ্টার্স গুলো তোমাদের এখানে ইনক্লুড করা আছে, এগুলো জিওমেট্রির খুবই বেসিক টাইপের চ্যাপ্টার। তো তার জন্য আমার সাজেশন থাকবে, তোমরা মুখার্জি বেজের জিওমেট্রি ফলো করতে পারো, অর তোমরা আর এম খানের জিওমেট্রি ফলো করতে পারো। আর এম খানের জিওমেট্রিটা ফলো করলে কিন্তু ওখানে তোমরা ভেক্টরের পার্টটাও পেয়ে যাবে। ঠিক আছে? তো আহ, বা গ্র্যাজুয়েশনে তোমরা যদি অন্য কোনো বই, যেমন ধরো জিওমেট্রির জন্য যদি তোমরা ঘোষ চক্রবর্তী পড়ে এসেছো, সেটাও তোমরা ফলো করতে পারো, অসুবিধার কিছু নেই, প্রত্যেকটা বই ভালো বই, ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এগুলোই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই বইগুলোই ফলো ফলো করা হয়। আর নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য এস এ মোল্লার বই ফলো করা যেতে পারে, এস এ মোল্লার বই ফলো করা যেতে পারে, খুব ভালো বই এটা। ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য এটা তোমরা ফলো করতে পারো। প্রবাবিলিটি খুবই বেসিক লেভেলের আছে, এটা তোমরা যে কোনো এইচএস স্ট্যান্ডার্ডের যে কোনো বইয়ে এই পার্টগুলো পেয়ে যাবে, ফলে এটার জন্য স্পেশাল কোনো বই বললাম না। ঠিক আছে? এছাড়া তোমরা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে যদি কেউ অরূপ মুখার্জির বই পড়েছো, সেই বইটা দিকেও করতে পারো। আর ডাইনামিক্স যেটা আছে, ডাইনামিক্সের জন্য তো আমাদের স্ট্যান্ডার্ড দুটো বই আমরা ফলো করে থাকি। একটা হয় সাহা গাঙ্গুলি, সাহা গাঙ্গুলি, অর দত্ত জানা, অর দত্ত জানা। তো এই বইগুলোর মধ্যেই তোমরা চেষ্টা করবে ফলো করার, এবং এখান থেকে খুব ডেসক্রিপটিভ ফরম্যাটের কোয়েশ্চেন করার প্রয়োজন নেই। একটু শর্ট আনসার টাইপের যে কোয়েশ্চেন্স গুলো আছে, এমসিকিউ যেগুলো আছে, সেইগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং সেই জন্য তোমরা সাপোর্ট মেটেরিয়াল আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ওখানে প্রোভাইড করা থাকবে। আর যদি কেউ ক্লাস জয়েন করতে ইচ্ছুক হও, তাহলে সেটাও তোমরা টেলিগ্রাম থেকে ইনফরমেশন পেয়ে যাবে।